পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দ্বীনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর ঈমান আনয়নের পর একজন মানুষের উপর সর্বপ্রথম যেটা আবশ্যক হয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। একজন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে সে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত রাজি আমাদেরকে দিয়ে রেখেছেন, তার বিনিময়ে মানুষ আল্লাহর ইবাদত করবে না, এটা হতে পারে না। ইবাদতের মধ্য থেকে অনেক ধরন আছে, অনেক প্রকার আছে। কিছু ইবাদত এমন আছে যেগুলো হচ্ছে ফরজ, কিছু ইবাদত আছে ওয়াজিব, কিছু ইবাদত আছে নফল। আমরা পুরো রমাদান জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছি, সওম পালন করেছি, এটা হচ্ছে ফরজ। রমাদান আমাদের মধ্যে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে এসেছিল। এখন একে একে সবগুলো দিন আমাদের মধ্য থেকে চলে গেল, প্রায় শেষ রমাদান। কিন্তু রমাদানের পর আমাদের মাঝে একটা বিশেষ মাস আগমন করছে, তা হচ্ছে শাওয়াল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমাদানের মধ্যে সোমগুলো পালন করলো, পালন করার পর সে শাওয়ালের মধ্যেও 6 রোজা আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা রমাদানের সোম তো পালন করেছি, এরপর শুধুমাত্র 6টা রোজা আমরা যদি শাওয়ালের মধ্যে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো বছর সোম পালন করার সওয়াব দান করবেন। কারণ হচ্ছে কোরআনের মধ্যে এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। তো আমরা রমাদান 1 মাস রোজা রেখেছি, এর 10 গুণ হচ্ছে 10 মাস, আর 6 রোজার 10 গুণ হচ্ছে 60 দিন। তার মানে 60 দিনে 2 মাস। এই রমাদানের 1 মাসের 10 গুণ 10 মাস, আর 6 রোজার 10 গুণ 60 দিন 2 মাস। এই 10 আর 2 মাস মিলে হচ্ছে মোট 12 মাস। আমরা রমাদান আর বাকি 6 দিন রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। তো প্রিয় ভাই, আসুন আমরা রোজা রাখি। এই রোজা রাখার ক্ষেত্রে আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর, আমরা দেখি অনেকের রমাদানের মধ্যে রোজা ছুটে যায়। যেমন মহিলাদের দেখা যায় প্রায় বাধ্যতামূলকভাবে রোজা ছুটে যায় তাদের মাসিক চলার কারণে, অথবা কারো কোনো অসুস্থতার কারণে ছুটে গেছে। তো সে কিভাবে এই 6 রোজা রাখবে? তার উপর আবশ্যক হচ্ছে সে সর্বপ্রথম রমাদানের ছুটে যাওয়া রোজাগুলো আদায় করবে, এরপর সে শাওয়ালের 6 রোজা রাখবে। তো 6 রোজা রাখার ক্ষেত্রে আমরা কখন রাখবো, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। সহিহ মুসলিম শরীফের কালজয়ী ব্যাখ্যাকার আল্লামা নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা আকাবির এবং আসলাফদেরকে দেখেছি এবং তারা উত্তম বলেছেন হচ্ছে যে রমাদানের পর ঈদুল ফিতরের পরের দিন থেকে নিয়ে লাগাতার 6 রোজা রাখা, এভাবে রাখা হচ্ছে উত্তম। তবে কেউ যদি এই দিনগুলোতে রাখতে না পারে, তখন যে কোনো দিন সে 6 রোজা রাখতে পারে। এর জন্য ধারাবাহিকতাও শর্ত না, সে 2টা করে রাখতে পারে, অথবা 6 দিন গ্যাপ দিয়ে 6টা রোজা রাখতে পারে, যেভাবে ইচ্ছা। শাওয়ালের ভিতর 6 রোজা রাখলেই সে 6 রোজা রাখার ফজিলত পেয়ে যাবে। তবে কেউ যদি মান্যত করে যে আমি শাওয়ালে রোজা রাখবো, অথবা স্বাভাবিক মান্যত করেছে, এই মান্যতের রোজার সাথে সে শাওয়ালের 6 রোজার নিয়ত করতে পারবে না। কারণ মান্যতের রোজা হচ্ছে ওয়াজিব, সে মান্যত করার কারণে তার উপর আবশ্যক হয়ে গেছে। এই রোজাগুলো আলাদাভাবে আদায় করতে হবে, এরপর সে শাওয়ালের 6 রোজা শাওয়াল মাসের ভিতরেই সে আদায় করবে। তবে মান্যতের বিষয়ে একটা কথা হচ্ছে, মান্যত এটা করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তানজিরু ফাইন্নান নাযরা লা ইয়ারুদ্দু শাইআম মিনাল কদরি ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখী। যে তোমরা মান্যত করো না,
কারণ মান্যতের মাধ্যমে, মান্যত এটা তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে না, কোনো কিছু ঘটাতেও পারে না, আটকাতেও পারে না। তবে মান্যতের মাধ্যমে বখিল থেকে, কৃপণ ব্যক্তি থেকে কিছু সম্পদ বের করে নেওয়া হয়। যেমন একজন মানুষ মান্যত করলো যে আমি যদি সুস্থ হই তাহলে আল্লাহর রাস্তায় এই পরিমাণ টাকা সদকা করব মান্যত করে, তখন এই মান্যতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ ব্যক্তি থেকে এই সম্পদটা বের করে নেন। এছাড়া মান্যতের তেমন কোনো উপকার নেই, তো আমরা মান্যত থেকে বেঁচে থাকব। তবে কেউ যদি মান্যত করে ফেলে তখন এটা আদায় করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন যে মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, যে কেউ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার মান্যত করে তখন সেজন্য সে আনুগত্যটা করে, অর্থাৎ বৈধ কোনো মান্যত করে থাকলে শরীয়ত সম্মত, সেজন্য সেই মান্যতটা আদায় করে ফেলে। তবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করার মান্যত করে তো সেজন্য সেটা আদায় না করে। তো মান্যত, আমরা সর্বোপরি মান্যত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তো আমরা যে বিষয়টা বললাম যে শাওয়ালের মধ্যে আমাদের থেকে রমাদান বিদায় নিচ্ছে, শাওয়ালের মধ্যে 6 রোজা আমরা যেন সবাই রাখতে পারি। 6 রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.